বিএনপি সমর্থিত কোন প্রার্থী ডাকসু বা জাকসু নির্বাচনে জিততে পারেনি, তার মানে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির কেউ জিতবে না। এটা যেমন বিরোধী দল প্রমাণ করতে পারেনি, তেমনি ভাবে ডাকসু বা জাকসুতে সবচেয়ে বেশি জিতেছে জামাত সমর্থিত প্রার্থীরা। তার মানে বিরোধী দলের অবশ্যই দেখানো দরকার ছিল আসন্ন জাতীয় নির্বাচনেও জামাত সমর্থিত প্রার্থীরাই জিতবে, সেটাও তারা দেখাতে ব্যর্থ হয়েছে মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, আমি আপনাকে একটা পরিসংখ্যান দেখাবো। 1991, 1996, 2001, 2008 এর নির্বাচনে জামাতের ভোট ছিল 4 থেকে 8%। 2026 নির্বাচনে ঠিক কোন মেকানিজমে সেটি 80 থেকে 90% হবে, সেই জায়গাটি বিরোধী দল আজকে দেখাতে ব্যর্থ হয়েছে মাননীয় স্পিকার। আজকে এই বিরোধী দলের দেখানো যুক্তিগুলো একেবারেই অগ্রহণযোগ্য। এখন প্রশ্ন হলো মাননীয় স্পিকার, 2024 গণ আন্দোলনের প্রভাব কেন 2025 ছাত্র সংসদ নির্বাচনে পড়লো না, যারা কিনা ডাকসু নির্বাচন দেওয়ার জন্য সবচেয়ে সরব ছিল, যাদের নেতৃত্বে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। তেমনি ভাবে 2026 নির্বাচনেও যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জিতবে না বা তারা সবাই ফেল করবে, এই জায়গাতেও আসলে মাননীয় স্পিকার বিরোধী দলের বক্তব্য টিকে না। এরপর দেখুন মাননীয় স্পিকার, সানেমো অ্যাকশন এইডের জরিপ বলছে আসন্ন নির্বাচনে বিএনপি 39%, জামাত 22%, এনসিপি 16% তরুণদের ভোট পাবে। জরিপে বিএনপিকে ভোট দেওয়ার বিষয়ে গ্রামীণ অঞ্চল 38% আর শহরাঞ্চল 40% আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু বিরোধী দলের যুক্তি মতে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে, সেই হিসেবে বিএনপি 10-12%, এনসিপি 4-5% আর জামাতের 80 থেকে 90% ভোট পাওয়ার কথা। কিন্তু জরিপ বলছে ঠিক তার উল্টো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 104 বছরের ইতিহাসে 37 বার ডাকসু নির্বাচন হয়, স্বাধীন বাংলাদেশে হয় 8 বার, যার মধ্যে ভিপি পদে ছাত্র ইউনিয়ন, জাসদ, বাসদ অর্থাৎ বামপন্থী দল 4 বার জিতে। অন্যদিকে ছাত্রলীগ জিতে 1 বার, ছাত্র দল জিতে 1 বার, ছাত্র শিবির জিতে 1 বার, ছাত্র অধিকার পরিষদ জিতে 1 বার। এখন প্রশ্ন হলো মাননীয় স্পিকার, এই যে বামপন্থীরা 4 বার ভিপি পদে জিতলো, তারা কি আদৌ জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পেরেছে? এরকম কি কোনো উদাহরণ আছে? না মাননীয় স্পিকার, তার মাধ্যমেই কিন্তু আজকে প্রমাণিত হয় যে ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় নির্বাচন দুটি একেবারেই আলাদা বিষয় মাননীয় স্পিকার। বাস্তব ভিত্তিক আলোচনা আমরা বলছি মাননীয় স্পিকার, ছাত্র সংসদ নির্বাচন আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। শুধু আমরা না মাননীয় স্পিকার, স্বয়ং মাহমুদুর রহমান মান্না স্যারের মতে ডাকসু নির্বাচন জাতীয় ভোটের প্রতিফলন করবে না। এই যে দেখুন তার প্রমাণ। কিন্তু বাংলাদেশের মতো বৈচিত্র্য